হুমায়ুনের যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের নির্মাণের কাজ যখন আজ থেকে তিনি শুরু করে দিলেন, তখনই কিন্তু হুমায়ুন কবিরের অস্বস্তি এই মুহূর্তে প্রবল। কেন তো আপনারা জানেন, কারণ তার বেয়াই, তার জামাই এবং মেয়ের সম্পত্তি ক্রোক করার নির্দেশ কিন্তু এনডিপিএস কোর্ট দিয়েছে। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেমনটা পুলিশের আশঙ্কা যে এই যে মাদক পাচারের টাকা অন্য কোনো খাতে কিন্তু ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায়, তার জন্য কিন্তু হুমায়ুন কবিরের বেয়াই, জামাই এবং তার মেয়ের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। পূর্ব ঘোষণার মতো নির্ধারিত দিনেই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। একদিকে যখন বাবরির নির্মাণ কাজ চলছে, তখন হুমায়ুনের বেয়াই সহ মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মাদক মামলার তদন্তে আরও গতি বাড়ালো পুলিশ। গত দুদিনে পুলিশের অভিযানে বহু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে হুমায়ুন কন্যার শ্বশুরের নামে থাকা জমি, বাড়ি। এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টেও বেআইনি লেনদেনের হদিশ পেল পুলিশ। হুমায়ুনের বেয়াই সহ মেয়ে জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করল পুলিশ। ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে 15টি ব্যাংক অ্যাকাউন্ট। হুমায়ুনের বেয়াই শরীফুল শেখ, লালগোলায় তার 6টি বাড়িতে তালা ঝুলিয়েছে পুলিশ। শরীফুলের ইটভাটা, হোটেল, দোকানেও হানা দিয়েছে পুলিশ। এসবের মধ্যেই মাদক পাচারের টাকা লেনদেন ভাবাচ্ছে পুলিশকে। প্রশ্ন উঠছে, কোথায় ব্যবহার করা হয়েছে মাদক পাচারের টাকা? মাদক পাচারের টাকায় বেনামি সম্পত্তি কেনা হয়েছে কি? এই সব তথ্য জানতে ব্যাংক অ্যাকাউন্টগুলিতে নজর রাখছে পুলিশ। ভোটমুখী বাংলায় বহু আসনে প্রার্থী দিচ্ছে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি। ভোটের আগে তার বেআইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ হুমায়ুনের। প্রতিবাদে 14ই ফেব্রুয়ারি পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। পাল্টা কটাক্ষ তৃণমূলের। একটা পুলিশ কি করে এত যোগসাজশে যুক্ত থাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে 15,53,60,697 টাকা 10 পয়সা অ্যাসেসমেন্ট করে এটাকে ফ্রিজ করার জন্য, সিজ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্টে তো আর তাছাড়া মোকাবেলা করে নেব। বহরমপুরে 14 তারিখ বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এসপিকে রাস্তায় ঘিরে রাখবো। শুধু সম্পত্তি ক্রোক হয়েছে, শাস্তি বিধান হলে গলার সুর চড়িয়ে আজে বাজে কথা বলবেন। নিজেদের ভুল, নিজেদের দোষ ঢাকতে ওই লোক জড়ো করবো এইসব কথা বলবেন না হুমায়ুন বাবু। মাদক পাচার যোগে ইতিমধ্যেই হুমায়ুনের বেআইয়ের প্রায় 18 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার মধ্যে মঙ্গলবারই সিল করা হয়েছে 8 কোটি টাকার সম্পত্তি। পুলিশ সূত্রে খবর, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে শরীফুলের সরাসরি যোগাযোগের তথ্য মিলেছে। মুর্শিদাবাদ থেকে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।